আলহামদুলিল্লাহ দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ছোট্ট একটা জমিতে একজন কৃষক কি রোপণ করছে। আসলে সে কিন্তু যদি চাইতো, এই কৃষক ভাই একই জমিতে সব কিছু একই ধরনের ফসল ফলাইতে পারতো, কিন্তু সে এখানে বিভিন্ন রকমের সবজি ফলাইছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন। আপনারা চাইলে কিন্তু এইভাবে এই সবজিগুলো রোপণ করতে পারেন। তো পাশেই থাকেন, ভিডিওর সাথেই থাকেন। এই কৃষকে প্রথম কি কাজ করছে, এই যে তার জমির যে আইলের সাইড দিয়া আপনার ভুট্টা রোপণ করছে এবং মাঝে মাঝে কিছু বেগুন এবং টমেটো রোপণ করছে, দেখছেন। তারপরে উনি কি করছে, এখানে আপনার এই রসুন রোপণ করছে, তারপরে রোপণ করছে হচ্ছে আপনার পেঁয়াজ। তো এইভাবে দেখেন, ধাপে ধাপে উনি বিভিন্ন রকমের সবজি আবাদ করছে। আবার এই সাইডটা তো দেখায় আপনাদেরকে, এই সাইডটা তো অল্প একটু জায়গার মাঝে রোপণ করছে হচ্ছে মূলা, এই যে চিনাই মূলা যেটা বলে, সাদা চিনাই মূলা। এই যে মাত্র বড় হচ্ছে। তো দেখেন চিনাই মূলা, আর জমির চারো সাইডটা দিয়ে কিন্তু আপনার এই যে এই ভুট্টা রোপণ করছে, এটা কিন্তু তো ওনার বেড়া হিসাবে কাজে দিবে। আর এই যে মূলা দেখেন, কত সুন্দর মূলা, বড় বড় মূলা বিক্রি করতেছে, আর ছোটগুলো আবার বড় হচ্ছে। দুইজন ভাই এগুলো দেখতেছে, পরিদর্শন করতেছে। তা ওনারাও এইভাবে সবজি রোপণ করবে ইনশাল্লাহ। তো আমি সামনে আরো কিছু দেখাচ্ছি, দেখেন সামনে কি করছে যে কৃষক। আর এখান দিয়ে এই যে আপনার ধনসা গাছ দিয়ে বেড়া দিয়া, তারপরে আপনার টমেটোর গাছ রোপণ করছে। এই টমেটো গাছ এই ধনসা গাছের উপর দিয়া বাড়তে থাকবে। দেখেন পুরো সাইডটা কিন্তু উনি এইভাবে বেড়া দিয়ে দিছে। আর এখানে এই যে কিছু ধনিয়া নিচে রোপণ করছে, আবার শসাও আছে। আর এই যে এখানে দেখেন লাউ গাছ, লাউ গাছের গ্রোথ দেখলে আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন ছোট্ট গাছের কি গ্রোথ যে, দেখছেন। বিলের মাটি, তো এটা হচ্ছে কিশোরগঞ্জ বাইজিতপুর অবস্থিত মিরার বন বলে। এই মিরার বন, এই বিলপাড়ের এই অবস্থা। তো আমি সামনে দিয়ে দেখাচ্ছি। এখানের কৃষকের একটা বৈশিষ্ট্য কি, একটা জমিরে ছোট ছোট করে ভাগ করে তারপরে বিভিন্ন সবজি রোপণ করে। এই যে অল্প করে আপনার পেঁয়াজ রোপণ করছে, এবং ওই পাশে অল্প করে রসুন রোপণ করছে। আর এই সাইডে আপনার এই যে মরিচ রোপণ করছে, দেখছেন মরিচের কিন্তু ফুল চলে আসছে। মাঝে মাঝে একটা দুইটা ওই যে ডাটা আছে, এই ডাটাগুলো বড় বড় হয়, এগুলো মাংস দিয়ে খাওয়া হয়। এবং প্রায় মরিচ গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মরিচের ফলন আসা শুরু হয়ে গেছে। সামনে এগুলো বিক্রি হবে। তো এইভাবে কৃষি যদি আপনি করতে পারেন, তাহলে আপনিও লাভবান হবেন। আর এগুলো দেখলেই ভালো লাগে। দেখেন প্রত্যেকটা মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাঝে মাঝে কত সুন্দর সুন্দর ডাটা রাইখে দিছে। এগুলো ওনার পরিবারের চাহিদা মিটবে। এবং ওই পাশে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে অল্প জায়গার মাঝে কিভাবে আপনারা একসাথে অনেক কিছু রোপণ করতে পারবেন। এই যে এখানে লাউ, সাইড দিয়ে হচ্ছে আপনার টমেটো, নিচে হচ্ছে ধনিয়া পাতা, এই যে আবার শশা গাছও আছে। এবং ওই সাইডটাতে উনি এই যে ফুলকপি রোপণ করছে। আবার লাস্ট সাইড দিয়ে আপনার ওইখানে পাতাকপি রোপণ করছে। এই যে কৃষক ভাইরা কিন্তু ওনাদের জমি দেখার জন্য প্রায় সময় আসেন। আসলে এই সুন্দর সুন্দর সবজিগুলো যখন দেখবে, তখন মনের মাঝে এমনিতে কিন্তু একটা তৃপ্তি চলে আসে, শান্তি চলে আসে। আসলে কৃষিকাজের মাঝে যে কি শান্তি, মাটির সাথে থাকা যায়, সবুজের সাথে থাকা যায়। আসলে এটা গ্রামে না থাকলে, কৃষি না কাজ করলে আপনি বুঝতে পারবেন না। টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনা খাওয়া যায়, কিন্তু নিজে চাষ কইরা যখন আপনি একটা জিনিস খাবেন, ওইটা তৃপ্তি কিন্তু অন্যরকম। তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে এই কৃষক ভাইয়ের মতন অল্প জায়গাতে ছোট ছোট করে ভাগ করে তারপরে বিভিন্ন রকমের শাকসবজি রোপণ করবেন, যেটা আপনার এবং আপনার পরিবারের চাহিদা মিটবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং এইভাবে সবজি উৎপাদন করে তারপরে এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে। এই যে এই জমির মালিক উনি চলে আসছে, এই চাষা এই জমিটা দেখার জন্য। তো দেখেন চাষারাও দেখাইলাম, আর ওই পাশে ওই যে আরেকজন কিষানি চলে আসছে। আসলে সবাই এই ছোট্ট ছোট জমিগুলোয় বিল পারে যেহেতু বাড়ি, এই যে ওই পাশে ওনাদের বাড়ি। তো বিকালবেলা চলে আসে সবাই দেখার জন্য। ওইখানে যে ওই ভাই, দুই ভাইও দেখতেছে, আমার সাথে আসছিল। তো কৃষক ভাইদের জন্য সবাই দোয়া করবেন। কৃষক ভাইরা কিন্তু এই দেশের সোনার ছেলে। ওনারা ফসল ফলায় রোদ বৃষ্টি অপেক্ষা করে। অনেক সময় বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কৃষি ফসল নষ্ট হয়ে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।